আপনি কি জানেন, কুরবানির পেছনে এমন একটি ঘটনা আছে যেখানে একজন বাবা নিজের ছেলেকেও আল্লাহর জন্য উৎসর্গ করতে প্রস্তুত ছিলেন? হজরত ইব্রাহিম আলাইহিসসালাম ছিলেন আল্লাহর একজন প্রিয় নবী। তিনি সবসময় আল্লাহর আদেশ মেনে চলতেন, যত কঠিনই হোক না কেন। একদিন তিনি স্বপ্নে দেখলেন তিনি তার সবচেয়ে প্রিয় জিনিস, নিজের সন্তানকে কুরবানি করছেন। নবীদের স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে ওহী, তাই তিনি বুঝতে পারলেন এটা আল্লাহর নির্দেশ। যখন ইব্রাহিম আলাইহিসসালাম তার ছেলে ইসমাইল আলাইহিসসালামকে এই স্বপ্নের কথা বললেন, তখন ইসমাইল আলাইহিসসালাম বললেন, হে আমার পিতা, আপনি যা আদেশ পেয়েছেন তাই করুন। ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। এটা ছিল বিশ্বাস, আনুগত্য এবং ত্যাগের এক অসাধারণ উদাহরণ। যখন হজরত ইব্রাহিম আলাইহিসসালাম তার ছেলেকে কুরবানি করতে যাচ্ছিলেন, ঠিক সেই মুহূর্তে আল্লাহ তাদের এই ত্যাগ কবুল করলেন এবং ইসমাইল আলাইহিসসালামের পরিবর্তে একটি পশু পাঠিয়ে দিলেন। এই ঘটনাই কুরবানির মূল ইতিহাস। আজ আমরা কুরবানি করি শুধুমাত্র পশু জবাই করার জন্য না, বরং আল্লাহর প্রতি আনুগত্য প্রকাশ করতে, নিজের প্রিয় জিনিস ত্যাগ করার শিক্ষা নিতে, আর গরিবদের সাথে আনন্দ ভাগাভাগি করতে। তোমাদের কুরবানির গোশত বা রক্ত আল্লাহর কাছে পৌঁছায় না, পৌঁছায় তোমাদের তাকওয়া। তাই কুরবানি শুধু একটি আনুষ্ঠানিকতা নয়, এটা হচ্ছে ভালোবাসা, ত্যাগ এবং আল্লাহর প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণের প্রতীক।